ইতিমধ্যেই ডাব্লিউবিএসএসসি এসএলএসটি ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আশা করি আপনারা সকলেই খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন। এই পরীক্ষা এবং পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও হাজির হয়েছি আমি শুভ্র। আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলির সাথে সাথে কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমটি হচ্ছে একাডেমিক স্কোর, অর্থাৎ ডাব্লিউবিএসএসসির একাডেমিক স্কোর কী রয়েছে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ডাব্লিউবিএসএসসির এক্সাম, অর্থাৎ পরীক্ষার সম্ভাব্য সিলেবাস এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ। আর তৃতীয় পয়েন্টটি হচ্ছে এই ডাব্লিউবিএসএসসির ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোথাও ভুল করে থাকেন সেই ভুল কিভাবে সংশোধন করবেন এবং কোন কোন ভুল ঠিক করার অপশান রয়েছে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করি। ডাব্লিউবিএসএসসির এসএলএসটির একাডেমিক স্কোর হলো সরকারি শিক্ষক নিয়োগের একটি উপাদান বা মূল্যায়ন করার জন্য একটি উপাদান মাত্র, যেখানে মোট 100 নম্বরের পরীক্ষার মধ্যে 10 নম্বর ধার্য করা হয়েছে এবং এই স্কোরটি আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে দেওয়া হবে। যদিও একাডেমিক স্কোরের ক্ষেত্রে 10 নম্বরের উল্লেখ রয়েছে, তবুও এখানে একটি ছোট্ট গ্রেডেশন ইউজ করা হয়, অর্থাৎ আবেদনকারী প্রার্থীর প্রাপ্ত নম্বর যদি 60% কিংবা তার অধিক হয় তবে তাকে 10 নম্বর দেওয়া হবে। যদি আবেদনকারী প্রার্থীর প্রাপ্ত নম্বর 50% থেকে 59% পর্যন্ত হয় সেক্ষেত্রে প্রার্থীকে 8 নম্বর দেওয়া হবে এবং আবেদনকারী প্রার্থীর প্রাপ্ত নম্বর যদি 50%-এর নিচে থাকে তাহলে সেক্ষেত্রে 10 নম্বরের মধ্যে 6 নম্বর প্রার্থীকে দেওয়া হবে। আমরা সকলেই জানি এই ডাব্লিউবিএসএসসির এসএলএসটির পরীক্ষা মোট 100 নম্বরের মধ্যে নেওয়া হবে, যার মধ্যে 60 নম্বর থাকবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে। পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে থাকবে 10 নম্বর। ওরাল ইন্টারভিউ অর্থাৎ মৌখিক সাক্ষাৎকারের জন্য রয়েছে 10 নম্বর এবং স্পিচ ডেমনস্ট্রেশন বা বক্তৃতা প্রদর্শনের ক্ষেত্রে রয়েছে 10 নম্বর। সহকারী শিক্ষকদের জন্য ডাব্লিউবিএসএসসির এসএলএসটির পরীক্ষা 2025 সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। তবে সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি, এটা কিন্তু ডাব্লিউবিএসএসসির তরফ থেকে ঘোষণা করা হবে। এখন জেনে নেব ডাব্লিউবিএসএসসি এসএলএসটির এক্সামের সিলেবাস কী রয়েছে। এই পাঠ্যক্রমটিতে কিন্তু উচ্চ বিদ্যালয় স্তরের যেমন নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, বিষয় জ্ঞান এবং শিক্ষাগত যোগ্যতা, এইসবের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ যে কোনো বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে। এক্সাম প্যাটার্ন অর্থাৎ পরীক্ষার ধরন সম্বন্ধে এটা বলা যায় যে লিখিত পরীক্ষা যে 60 নম্বরের মধ্যে হবে সেটা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনের মধ্যে দিয়ে হবে, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, মোট 60 নম্বর। এই পরীক্ষার প্রশ্নপত্রের মাধ্যম যদি বলেন তাহলে বেঙ্গলি এবং ইংলিশ দুটি ভাষাতেই কিন্তু প্রশ্ন করা হবে, তবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু ইংলিশেই প্রশ্ন থাকবে। ডাব্লিউবিএসএসসি এসএলএসটি পরীক্ষার সিলেবাসটি উচ্চ বিদ্যালয় স্তরে প্রার্থীদের নিজ নিজ বিষয়ে জ্ঞান মূল্যায়নের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রেও তাদের কতটা বোধগম্যতা রয়েছে তাও যাচাই করে দেখা হবে। একটি ছোট উদাহরণ দিয়ে বললে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ধরুন ইতিহাস বিষয়টি, এক্ষেত্রে প্রাচীন ইতিহাস এবং আধুনিক ইতিহাস দুটি বিষয়কেই কিন্তু এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ আধুনিক বা প্রাচীন যে কোনো ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সেই জন্য শুভ্রস একাডেমির পক্ষ থেকে কিন্তু আমরা বিষয়ভিত্তিক স্টাডির দিকে নজর দিয়েছি, কেননা বিষয়ভিত্তিক স্টাডি যদি আপনি কমপ্লিট করেন তাহলে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন পরীক্ষার উত্তর দিতে কোনো অসুবিধা হয় না। এখন আলোচনা করব যদি ফর্ম ফিল আপ করতে কোথাও কোনো ভুল করে থাকেন তাহলে সেই ভুল সংশোধন করা যাবে কি না, কোন কোন জায়গায় ভুল হলে ঠিক সংশোধন করতে পারবেন। প্রথমেই যে বিষয়টি উল্লেখ করব সেটা হচ্ছে যদি আপনি ভয় পাচ্ছেন কি আপনি দুবার ফর্ম ফিল আপ করেছেন, আপনার দুটো ফর্ম বাতিল হয়ে যাবে কি না, আমি বলে রাখি আপনাদের ফর্ম বাতিল হবে না।
কেননা প্রথমে যে ফর্মটি ফিল আপ করেছেন সেটি সঠিক হোক কিংবা বেঠিক, যদি দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করে থাকেন সেই দ্বিতীয়বারের ফর্মটিকেই চেক করা হবে, গুরুত্ব দেওয়া হবে, প্রথমবারের ফর্মটিকে গুরুত্ব দেওয়া হবে না। সেক্ষেত্রে আপনার দুটো ফর্মই বাতিল হয়ে যাবে এমন চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। তবে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু দ্বিতীয়বারের জন্য আপনাকে আবেদন ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি কিন্তু জমা করতে হবে। ফর্ম ফিল আপের কিছু রেস্ট্রিক্টেড জায়গা আছে, সেই জায়গাগুলোতে কিন্তু ভুল সংশোধন করা যাবে না। যেমন ধরুন, যদি আমরা আমাদের একাডেমিক স্কোর লিখতে কিছু ভুল করে থাকি, আমাদের একাডেমিক স্কোর রয়েছে 65%, সেখানে আমরা 70% লিখেছি, এবার আমরা আবার 65% করতে চাচ্ছি, কিন্তু সেটা কিন্তু করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের আবার নতুন একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করিয়ে আবার করে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আরেকটি বিষয় বলে রাখি, যদি আপনাদের দুটি ভিন্ন বিষয়ে MA বা MSc করা থাকে তাহলে আপনারা দুটি ভিন্ন বিষয়ে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ নবম দশমের ক্ষেত্রেও আবেদন করতে পারবেন এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। দুটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা আবেদনযোগ্য হবেন। আবেদনকারী প্রার্থীদের মধ্যে অনেকেরই কিন্তু বিএড কলাম নিয়ে কিছু সমস্যা হয়েছে। যদি আপনারা ফর্ম ফিল আপ করার পর প্রিন্ট আউট করে দেখেন যে বিএড কলামের ঘরে কোনো নাম্বার বা অন্য কোনো তথ্যের জায়গায় বিএড কথাটির উল্লেখ রয়েছে, তাহলে ভাববেন যে সিস্টেমে আপনার দেওয়া তথ্যটি সঠিকভাবেই রেকর্ড করা হয়েছে, তাতে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তবে যা বলেছিলাম আগেও এখনও তাই বলছি, ফর্ম ফিল আপ করার সময় নিজস্ব ডকুমেন্টগুলো হাতে নিয়ে দেখে দেখে ফর্ম ফিল আপ করবেন, যেন ফর্ম ফিল আপে কোনো ভুল না হয়। কেননা সমস্ত জায়গা কিন্তু এডিট করা যাবে না। যদি এমন কোনো জায়গায় ভুল করে ফেলেন যেখানে ভুল করার পরে সেটা এডিট করা যাচ্ছে না, তাহলে কিন্তু আবার নতুন করে আপনাদের একটি রেজিস্ট্রেশন আইডি বানাতে হবে। পুরনো রেজিস্ট্রেশন আইডি দিয়ে কিন্তু আর ওই ভুল সংশোধন করা যাবে না। WBSSC SLST পরীক্ষার জন্য আপনারা সকলে খুব ভালোভাবে প্রস্তুতি নিন, ভালোভাবে পরীক্ষা দিন, এই শুভকামনা রেখে আজকের ভিডিও এইখানেই শেষ করছি। এরপর দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।